কিন্তু যোগিনী সাধনা যে মাতৃরূপা হতে পারে এ সম্পর্কে কেউ বলেন না। ঘটনাটা কোথায় ঘটেছিল? রামপুরহাট থেকে দুমকা যাওয়ার যে রাস্তাটা, শ্মশান কেন্দ্রিক জায়গা, 21তম দিন পুনশ্চরণ শেষ হয়। হঠাৎই আমি দেখি আমার ঠিক এই পাশে ওই মহিলা দাঁড়িয়ে। দুদিন তো খাওয়া হয়নি, এবার একটু খাবার আনি। কি খাবে তুমি? অনেকেই বলেন যে এই যে মহালয়া আদৌ শুভ নয়, এটা অশুভ। মা দুর্গা যিনি রয়েছেন তান্ত্রিক দেবী না, তিনি বৈদিক দেবী। তো এই দেবী অদিতি কিন্তু ভিন্ন নামে অনার্যদের কাছেও পূজিতা। এই যে মা দুর্গা দুর্গতি নাশিনী, আমাদের এই দুর্গতি কিভাবে নাশ করেন? একই সঙ্গে দুর্গতি নাশিনী, দুর্গতি প্রদায়িনীও বটে। অসুর ব্যাপারটা কি? অনার্যদেরই প্রায় অসুর বলা হতো। এই যে দুর্গাপুজো হয়, এখানে কিন্তু মহিষাসুরের ভোগ আগে নিবেদন হয়। কুমারী পুজো করা হয়, এর তাৎপর্যটা কি? যে সন্ধি পুজো করা হয়, এটা কেন করা হয়? সময়টা কিন্তু চামুন্ডার পুজো হয়। চামুন্ডার পুজো। মা চামুন্ডার সাথে মা কালীর পার্থক্য রয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। কৌস্তবের আড্ডাতে আজকে আমাদের সাথে রয়েছেন ধ্যান যোগী আচার্য কৌটিল্য মহারাজ। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি, যে ঘটনা নিয়ে কথা বলেছি, এবং তারপরে যা যা আমরা জানতে চলেছি আজকের এপিসোডে, সেটা খুবই এক্সাইটিং। সামনে দুর্গাপুজো, দুর্গাপুজোর অনেক আনটোল্ড অ্যাসপেক্ট আজকের এই আড্ডাতে রয়েছে। আশা করছি আজকের এই এপিসোডটা আপনাদের খুবই ভালো লাগবে, এবং সবাইকে জানাই শুভ শারদিয়া। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, এবং কৌস্তবের আড্ডাতে নতুন হলে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন, আমি আর কথা বাড়াচ্ছি না, একটাই কথা বলবো, আপনারাও যদি আমার সাথে এরকম একটা আড্ডা মারতে চান তাহলে ডেফিনেটলি আমাকে যোগাযোগ করুন ইনস্টাগ্রামে, অথবা ইমেল করতে পারেন। আমাকে যোগাযোগ করার প্রত্যেকটা ডিটেলস আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করছি কৌস্তবের আড্ডার আজকের মারাত্মক একটা আড্ডা। কৌস্তবের আড্ডাতে আজকে আছেন ধ্যান যোগী আচার্য কৌটিল্য মহারাজ। মহারাজ প্রণাম, কেমন আছেন আপনি? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আপনাকে পেয়ে খুবই ভালো লাগছে আমাদের শোতে। অনেকদিনের ইচ্ছা ছিল যে আপনি আসবেন আমাদের এখানে, এবং আপনার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো। সামনেই দুর্গাপুজো। আপনার সাথে যখন আমার কথা হচ্ছিল তখন আপনি আমাকে জানিয়েছিলেন যে মা দুর্গাকে নিয়ে বা মহামায়াকে নিয়ে একটা খুব প্রবল ঘটনা রয়েছে। সেই ঘটনাটা আগে আমি জানতে চাই, তার সাথে সাথে আমার কিছু প্রশ্নও রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তরও আপনার থেকে জানার চেষ্টা করব। আমি আগে ঘটনাতে আসছি, এই ঘটনাটা কোথায় ঘটেছিল সেটা আগে জানতে চাই। ঘটনাটা তখন আমার সাধন জীবনের মাঝামাঝি পর্ব বললে ভুল হবে, তারও আগে। আমাদের বংশের কুলদেবী এবং যাকে আমি প্রথম ইষ্ট হিসেবে পাই, তিনি হচ্ছেন দেবী জগদ্ধাত্রী। ওই দুর্গাই ধরো। 6 নম্বর পুনশ্চরণ তখন আমার চলছে। পুনশ্চরণ হচ্ছে সাধনার, ক্রম সাধনার কিছু নিয়ম থাকে। আচ্ছা। গুরু ছোট 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 কিছু পিরিয়ডসে নির্দিষ্ট সংখ্যক জপে ভাগ করতে থাকেন, যে এই এতটা পরিমাণ জপ এত দিনে শেষ করতে হবে। এর সঙ্গে নির্দিষ্ট কিছু প্রাণায়াম আছে, ন্যাস আছে, মুদ্রা আছে, এগুলো যুক্ত হয়ে, মানে ওটা একটা প্র্যাকটিসিং সিস্টেম। ওইটা করতে 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 পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আচ্ছা, এটা একটা সাধনার সিস্টেম। তো 6 নম্বর পুনশ্চরণের সময় আমি যেখানটায় করেছিলাম, রাস্তাটা হচ্ছে রামপুরহাট থেকে দুমকা যাওয়ার যে রাস্তাটা, তার ভেতরে একটি গ্রাম। যখন এর কথা আমি বলছি তখন এখনো প্রায় জায়গাটা অজগ্রামের পর্যায়েতেই পড়ে। শ্মশান কেন্দ্রিক জায়গা, গ্রাম বললে ভুল হবে, ওর ধারে কাছে খুব একটা গ্রাম কিছু নেই, এবং অনেক কিলোমিটার জুড়ে নেই। আচ্ছা। তখন আরোই ধুধু, মানে আমি যে সময়ের কথা বলছি সে সময় দুপুর 1টা-1:30টার পরে যদি কোনো শবদেহ ওই শ্মশানে না আসতো, তারপরে যদি কোনো কাছাকাছি যেসব গ্রাম আছে 3-4 কিলোমিটার 5 কিলোমিটারের মধ্যে, সেখান থেকে কোনো ডেড বডি তখন আর সেদিন আর আসতো না। আচ্ছা। আবার পরের দিন সকালে আসতো। যা ঘটনা দুপুর 1:30-2টোর মধ্যে পরে লোকজন কোনো রকমে ছেড়ে দিয়ে চলে যেত। খুব ছোট শ্মশান, একটি মাত্র কাঠের চুল্লি আছে, আর কিচ্ছু নেই। ঠিক আছে।
একটি বিশেষ শ্মশানকালীর মন্দির আছে ওই শ্মশানটিতে ঢোকবার সময়, এবং সেটা মেন রাস্তা থেকে তোমায় হাঁটা পথে যেতে গেলে প্রায় 15-20 মিনিট বা 20-22 মিনিট তোমায় হাঁটতে হবে। তাহলে জায়গাটা এক্স্যাক্টলি মানে কোন জায়গা? এক্সাক্ট জায়গাটা আমি বলছি না, আচ্ছা, আমি শুধু এটুকুনি বলছি ওরখানেতে ওই ওই শ্মশান কেন্দ্র করেই তো আমাদের সাধনা নির্ভর করে। এটা কোন সাল হবে? এটা হবে তোমার 95-96 এর মধ্যে, 96 এর শেষের দিক সম্ভবত। প্রায় 30 বছর আগের ঘটনা। হ্যাঁ, ঠান্ডার সময় তখন, আচ্ছা আচ্ছা। বেশ ঠান্ডা। আর ওখানে মেঠো ঠান্ডা তো, বীরভূম বেল্টের ঠান্ডা মানে মোটামুটি ভাবে প্ল্যাটু অঞ্চল, ছটনাগপুর মানে বিহার বেল্ট পড়ে যাচ্ছে ওদিকটায়, ঠান্ডাটা জবরদস্ত। এবার সারা রাত্রি শ্মশানে থেকে, মানে ওই যে পিরিয়ডটা আমি বলছি, ওই পিরিয়ডটা আমার ছিল 21 ডেজের, 21 দিনের, ওই ষষ্ঠ পুনর্চরণের হ্যাঁ। এইবার ওইটা আমি যখন করা শুরু করেছি, প্রথম দিন শ্মশানে গিয়ে বসবার পরে নর্মালি কি হয়, সকাল পর্যন্ত সাধন ক্রমটা শেষ করে তারপর ওই কাছাকাছি যেখানে ডেরা বেঁধেছে বাঁধে মানুষ সাধক, সেখানে এগিয়ে আসে। প্রথম দুদিন আমি ছিলাম ওইখানে 2-4 কিলোমিটার দূরে একটি স্কুল বাড়ি আছে ছোট, সেইখানেই একটি ঘরে আমাকে ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, সেখানেতে ছিল। প্রথম 2-3 দিন এই অত হাঁটাচলা করার পরে না আমার বিরক্ত লেগে গেছে, তখন ওই শ্মশানেই থেকে যেতাম। আচ্ছা, শ্মশানেই সাধনা কেন করা হয়? শ্মশানে করা হয় কেন, শ্মশানে করা হয় কেন, দেখো শ্মশান কোন অবস্থান, ওর পরে আর কিছু আছে কি? নেই তো। যেখানে আর কিছু নেই সেখান থেকেই সাধনা শুরু হতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর নতুন করে কিছু পাওয়ার আছে কি ওখানে? নেই তো, যা সব কিছু পাওয়া শেষ হয়ে গেছে। তো ওইখান থেকেই শুরু হয়, ওই জন্য যাতে অ্যাকচুয়ালি থিওরিটা হচ্ছে যে বৈরাগ্য যাতে দ্রুত আসে। বৈরাগ্য কতটা আসে ঠিক জানি না, কিন্তু শ্মশান সাধনার ক্ষেত্রে শ্মশানের ভাইবস, মাটি, আমার যেটা মনে হয়েছে সেটা ভীষণ ভালো, অসাধারণ ভাইবস। যে কোনো শ্মশান যদি সাধনার ক্ষেত্রে ব্যবহার করা হয়, সব সাধনায় সব রকম শ্মশানে গিয়ে সাধন উপযোগী নাও হতে পারে, কিন্তু এই শ্মশানটি সাধন উপযোগী। এখানে অনেক অদ্ভুত বিষয় ঘটে, কিন্তু সাধক যদি মনে করেন এখানে সাধনা করবেন, তার গুরু যদি স্ট্রং হয়, তিনি এখানে সাধনা করতে পারবেন। প্রথম 2-3 দিন যাওয়ার পর তখন তো যাতায়াত করছিলাম, তো কিছু না কিছু খাবার রসদ ঝুলির মধ্যে থাকতো, সে মুড়ি হোক বাতাসা হোক যা হোক থাকতো। যখন ওইখানেই থেকে যাব স্থির করলাম, ওখানে একটি মন্দির আছে বললাম তোমার শ্মশানকালীর একটি মন্দির, ওর চাতালেতেই শুয়ে পড়তাম। তো তখন আমায় কে কখন খাবার দেবে সেটা তো তার উপরেই নির্ভর করছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, যেদিন থেকে আমি ওই যাওয়া আসাটা বন্ধ করলাম, সেদিন থেকে এই ধরো আমি শ্মশানের মানে আমাদের মূল ক্রিয়াকর্ম আমার শুরু হতো সূর্য অস্ত যাওয়ার পর থেকে, তার আগে কিছু খুচরো কাজ থাকতো। দুপুরের দিকে যখন দুপুরের যখন আহ্নিক ইত্যাদি তর্পণ বিধি এই সমস্ত হয়ে যেত, তারপর এক মহিলা আসতেন ওই শ্মশান কালীকে পুজো দিতে। আচ্ছা, ওই ফ্রম 4th ডে উনি আমার কাছে এসে কিছু না কিছু আমায় দিয়ে যেতেন খাবার জন্য। হ্যাঁ, আপনা হতে। তো এটা কিন্তু কন্টিনিউয়াস চলছিল, একদম চলছে। উনি কিন্তু কোনোদিন আমার সঙ্গে কোনো কথা বলেননি, আমিও ওনার সঙ্গে কোনো কথা বলিনি। কারণ আমি যখন তর্পণাদি আহ্নিক কর্ম করছি, উনি সেই সময় ঢুকতেন যখন আমি কথা বলতে পারতাম না, উনিও আমায় কোনো ডিস্টার্ব করতেন না। উনি ওই কলা পাতার ওপর আরেকটা কলা পাতা চাপা দিয়ে আমার পাশে বসিয়ে রেখে দিয়ে চলে যেতেন। বিভিন্ন দিনে বিভিন্ন রকম থাকতো, কোনো দিন হবিষ্যির ভাত থাকতো, কোনো দিন পায়েস থাকতো, কোনো দিন ফলমূল থাকতো, কোনো দিন লুচি থাকতো, ডাল থাকতো, এরকম বিভিন্ন রকম থাকতো। আমি কোনোদিন প্রশ্ন করার সুযোগ পাইনি, কারণ এমন সময়তেই উনি আসতেন, আর উনিও কোনো কথা কোনোদিন বলেননি। মজাটা ঘটলো লাস্ট 3 দিনে। আচ্ছা, 19, 20, 21, 21তম দিন পুনশ্চরণ শেষ হবে। ওই দিন রাত্রির বেলাতে পুনশ্চরণ হোম হয়, মানে প্রত্যেক দিনের দৈনিক পুনশ্চরণে যতটা জপ চলে
তার 1/10 আহুতি দিতে হয়। আচ্ছা, লাস্ট ডেতে এই পুরোটার আবার 1/10 আহুতি করতে হয়। এর সঙ্গে তার 10% আবার তর্পণাদি হবে, তার 10% আর অনেক কিছু বিধি আছে। তো আমি ওই সব কার্যে সন্ধ্যেবেলায় বসবো লাস্ট ডে, কিন্তু তার আগের যে 2 দিন, ওই 2 দিন কিন্তু উনি আসেননি। আসেননি। আচ্ছা, আমি কিন্তু অভুক্ত। আমি কি পেয়েছি ওই কিছু গ্রামের লোকজন ওই শ্মশানকালী মন্দিরে আসতো, একটু বাতাসা কি নকুলদানা কিছু দিত। ঠাকুরমশাই যখন পুজো করতে আসতো আমাকে ওই মুঠো ভরে বাতাসা, একটু কুচো আপেল এইসব দিত। ওইটুকুই আমি কিন্তু পেতাম সারাদিনে একবার, লাস্ট 2 দিন। 3 নম্বর দিনে কিন্তু আমার একদম মানে খুব জয়গুরু অবস্থা। আচ্ছা, মানে কঠিন, মানে বেশ বেগ পেতে হচ্ছে। আমি তো বাল্মীকি নই যে মানে একদম সেই উইয়ের মানে ঢিবি টিবি তৈরি করে বিরাট মাটি ফুঁড়ে বেরুবো বাল্মীকি হয়ে, এরকম তো নই। তো রক্ত মাংসের শরীর, তো তখন বয়স অনেক কম, তো ন্যাচারালি খিদের পরিমাণও বেশি। তো 3 নম্বর দিন আমার বেশ কষ্ট হচ্ছে আর কি। উনি দুপুরবেলাতেও এলেন না। আমি সন্ধেবেলার পরেতে আমার লাস্ট ডের সমস্ত কাজকর্ম সেরে কাঠকোট জোগাড় করে আমি আমার কাজ করতে বসছি, কাজ শুরুও করেছি। বেশ অনেকটা রাত হয়ে গেছে তখন। হঠাৎই আমি দেখি আমার ঠিক এই পাশে ওই মহিলা দাঁড়িয়ে আছেন। হঠাৎ আমি বলছি, আমার এখনো আমারও কাটা দিচ্ছে। এটা কিন্তু হঠাৎ। কারণ আমি তোমায় বলেছিলাম যে এই শ্মশানটায় কিন্তু সন্ধ্যের পর কোনো মৃতদেহ আসে না, কোনো তুমি বলো হরি হরি বলের কোনো আওয়াজ পাবে না, কোনো কিচ্ছু পাবে না, ঢাক ঢোল কিচ্ছু পাবে না। খুব শান্তিতে তুমি তোমার জপ তপ সাধন করতে পারবে। কিন্তু হঠাৎ করে পাশে যদি কেউ উপস্থিত হয়, তার একটা উপস্থিতির নমুনা বুঝতে পারা যায় না, তুমি চোখ বন্ধ করে থাকলেও বুঝবে। ঠিক সেই রকম মানে আমার ওটা মানে জানা নেই, অজানা, অথচ আমি বোধহয় কোনো ইন্ডিকেশন পাচ্ছি, কোনোভাবে ইন্দ্রিয় একটু বুঝছে। মুহূর্তে আমি আহুতি দিতে দিতে মুখ ফিরিয়েছি, দেখছি উনি ওখানে দাঁড়িয়ে মানে কৌস্তব আগুনের, হোমের আগুনের যেটুকু আলো, এর বাইরে তো কোনো আলো নেই, ঘুটঘুটে অন্ধকার। মানে সেই রংটা ওনার আমি বলে বোঝাতে পারবো না। রং, ওনার গায়ের রং কিরকম আমি ঠিক কিভাবে বলবো। উনি হলুদ মেখে আছেন না সোনা মেখে আছেন, রিফ্লেক্ট করছে। মানে এই যে আগুনটা জ্বলছে, আগুনটা, এই আগুনের যেটুকু মানে রং মানে আলো ওনার কাছে পৌঁছচ্ছে, সেটা মনে হচ্ছে ঠিক রচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে কি বলবো, এটা মানে সাংঘাতিক, মানে ফ্লুরোসেন্সি হয় না, মানে হ্যাঁ আমি বোঝাতে পারছি না, বোঝানো মুশকিল খুব। রেডিয়ামের ঘড়িগুলো হতো, সেখান থেকে যেরকম আলো অন্ধকারে আসে, একেবারে প্রশান্ত মুখ, কোনো কিছু বেঢপ এমন কিছু নেই যেটাতে মানুষ যেটা সন্দেহ করে না, ওরকম সন্দেহের কিচ্ছু ব্যাপার নেই। আমার মনে কিন্তু এক বিন্দুর জন্য কিছু মাথায় আসছে না, যে কারণ ওনাকে তো আমি দেখেছি রোজই দুপুরবেলায়। হঠাৎ চেনার লোক, মাঝখানে 2 দিন আসেনি, সন্ধ্যেবেলা আমার কাজের সময় এসে হাজির হয়েছেন। হয়তো কোনো কারণে অসুস্থতা ছিল, উনি আসেননি। আমার ভেতরে কিন্তু কোনো প্রশ্ন, ভয়, কিচ্ছুর উদ্রেক ঘটেনি। আমি কিন্তু খুব প্রশান্তিতে। আবার দেখো এমন সময় আমি কিন্তু ওনার সঙ্গে কথা বলতে পারছি না, কারণ আমি মন্ত্রোচ্চারণ করছি এবং আহুতি দিচ্ছি। আমি কথা বলতে পারছি না, উনিও বলছেন না, উনি দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ বাদে আমি যখন থেমেছি, একটু সময় দিতে হয় মাঝে মাঝে আগুনকে, আগুনের নিজের প্রকৃতি আছে তো, সেই প্রকৃতিতে নিজেকে চলবার সময় দিতে হয় একটু। সেই সময় উনি আমাকে খুব আস্তে জিজ্ঞেস করছেন, 2 দিন তো খাওয়া হয়নি, এবার একটু খাবার আনি, কি খাবে তুমি? আমি ওই আহুতি দিতে দিতেই বলেছি আলুর চপ খাবো, মুড়ি খাবো। রাত্রির তখন প্রায় 1:45। ওই সময় বলেছেন আপনি? আমি কিন্তু ক্যাজুয়াল বলছি, হ্যাঁ, মানে অনেক দিন ধরে তো উনি আমায় দিয়ে চলেছেন, মানে কথা না বলা সত্ত্বেও কিরকম একটা যেন আত্মিক অনুভব ভেতরে তৈরি হয়েছিল,
যেন মনে হয় বলা যেতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ, আলুর চপ খাবো, বেগুনি খাবো। দেখো বীরভূম অঞ্চলে চপ বেগুনিটা হচ্ছে একটা নর্মাল ব্যাপার, সব জায়গায় তুমি পাবে। বামদেবের ভোগেতেও চপ বেগুনি যায়, আচ্ছা বামাখ্যাপার ভোগেতেও। তো আমি নর্মালি সেই সেন্সেই বলেছি চপ খাবো, মুড়ি খাবো, বেগুনি খাবো। আমার মাথায় আমি এত ক্যাজুয়াল বলেছি যে আপনি 1:45-র সময় কোন চপওয়ালা ওইরকম ধুধু অজপাড়া গ্রামে আমার জন্য চপ ভাজবে। উনি বললেন চপ মুড়িতে হবে বলে চলে যাচ্ছেন। আমার এই পেছন দিকটা হচ্ছে এন্ট্রান্স, ওই এক্সিট, এই শ্মশানটার। আচ্ছা উনি ওই দিকে চলে যাচ্ছেন, আমি আমার কাজ করছি। কয়েক মিনিটও যায়নি আবার উনি হাজির, হাতে সেই কলা পাতা, তার মধ্যে উনি নামিয়ে রাখলেন, ওপরের কলা পাতাটা খুলে দিলেন, তাতে মুড়ি চপ বেগুনি ভর্তি। আমি জাস্ট ওই সময়টায় আমার মনে হচ্ছে ইনি কে, এই ইনি কে মনে হচ্ছে। আমি এবার প্রশ্ন করব, আমি কিছু বলতে পারছি না। উনি দাঁড়িয়ে আছেন, আর আমি কিছু জানি না। কয়েক মুহূর্ত বোধহয় আমার জ্ঞান ছিল না, মোস্ট প্রবাবলি। কয়েক মুহূর্তের মধ্যেই কিন্তু আমার জ্ঞান ফিরেছে। কেন কয়েক মুহূর্ত বলছি, আমি যখন চোখ খুলেছি তখন আমি এই দিকটায় হেলে গেছিলাম। আমি আবার আসনেই বসা, শুধু হেলেছি একটু, আবার উঠেছি এবং আমার সামনে কেউ নেই। আর ওই যে চপ মুড়ি আমার সামনে আছে, আগুন গরম। আচ্ছা, এই জন্য বললাম কয়েক মুহূর্ত, কারণ তখন ঠান্ডার সময় ছিল, বেশি সময় গেলে ওরা ঠান্ডা হতে পারতো। কৌস্তব ওই চপ বেগুনি মুড়ি আমি জীবনে কোনোদিন খাইনি। বহু জায়গা ঘুরিয়ে আমি চপ মুড়ি বেগুনি কম খাইনি। ওই টেস্ট আমি তোমায় এক্সপ্লেন করতে পারবো না, আর কোনো জায়গা থেকে কিনে খাওয়াতেও পারবো না। এটা আমার কাছে, আমি জানি না তিনি দুর্গা না তিনি জগদ্ধাত্রী, তিনি মহামায়া, তিনি কে আমার জানা নেই, কিন্তু এইটা আমার সঙ্গে ঘটেছিল। এবং এই ঘটনাটা আজ তুমি বললে বলে আমি বললাম। এরপরে গুরুর সঙ্গে আমার কিছু কথোপকথন হয়েছিল, কারণ আমি যখন গুরুর কাছে পৌঁছেছিলাম তার মানে পৌঁছানোর কয়েক মুহূর্ত পরে সবাইকে সরিয়ে উনি আমাকে ডেকে নিয়ে গিয়ে বলেছিলেন কিছু বিশেষ কথা। তো সেটা উনি গুরু বলেই জেনেছিলেন, বুঝেছিলেন, এমন কিছু কথা বলেছিলেন। কিন্তু মজার ব্যাপার হলো আমার দর্শন হয়েছে কি হয়নি আমার এ নিয়ে কোনো বোধ ছিল না, এখনো বেসিক্যালি নেই। কেননা আমি তো জানতামই না উনি কে, আমি এখনো জানি না উনি কে। এই ঘটনাটা আমি আজ পর্যন্ত কোনোদিন শেয়ার করিনি। আমার অজস্র ভিডিও আছে অন্য চ্যানেলে, তুমিও জানো, কিন্তু আমি কোনো দিন কাউকে শেয়ার করিনি। কিন্তু তোমার কাছে আমি এটা বললাম, ঠিক আছে? ঘটনাটা শুনলে না মনটা ভালো হয়ে যায়, মানে এরকম একটা ঘটনা। আমি অদ্ভুত ব্যাপার এবং ইন্টারেস্টিং ব্যাপার, ওনাকে যে মুহূর্তে আমি ফার্স্ট দেখলাম এখানে বাঁদিকে, তারপরে কিন্তু আমি জাস্ট ভুলে গেছি যে আমি ক্ষুধার্ত ছিলাম। আচ্ছা, আমার ওটা মনেই নেই, কিন্তু সামনে খাবার রয়েছে সেটা তো পরে, মানে উনি তো এসে আমাকে আবার ওটা দিয়েছেন। কিন্তু প্রথম যখন আমি ওনাকে বাঁদিক ফিরেই ফার্স্ট দেখেছি, তার আগ পর্যন্ত আমি ক্ষুধার্ত, আমি কিন্তু খিদে নিয়েই কাজ করে যাচ্ছিলাম। আমি এখানে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের ছোটবেলা থেকে আমার অ্যাটলিস্ট ছিল যে ভগবানের দর্শন পাওয়া, বা অনেকে থাকে না যে মা কালীকে দেখবো, মা দুর্গাকে চোখে দেখবো, ঠিক আছে? এটা কি মানে এই যে দেবতা দেবী যিনি এই সৃষ্টি তৈরি করেছেন, তাকে কি কখনো চোখে দেখা যায়? মা শারদার একটা কথা মনে করিয়ে দিই, তাহলে সুবিধা হবে বোঝাতে। দেখো গীতা বলছেন মহাজন যেন গতস্য পন্থা, মহাজন যে পথে গমন করেছেন আমরা সেই পথে চলি। তাহলে এইটার উদাহরণ দিতে গেলে মহাজনের কথাই জানি। মহাজনকে? যারা আমাদের পূর্বসূরি, আচ্ছা আচ্ছা, তাদের কথা বলি। শ্রীরামকৃষ্ণদেব তো সমানে দেখেছেন, আমাদের বামাখ্যাপা তো সমানে দেখেছেন, গল্প গুজব করেছেন। আরো বহু সাধক আছেন যারা কন্টিনিউয়াস ঘর করেছেন ব্রহ্মাণ্ডের সঙ্গে। মা শারদার একটা কথা আছে, তিনি যেখানে যেমন সেখানে তেমন, যার কাছে যেমন তার কাছে তেমন, যখন যেমন তখন তেমন। তুমি তাকে যেভাবে চেয়েছো
তিনি তোমার কাছে সেইভাবেই থাকবেন। তুমি দেখবে অনেকে বলেন, আমি এটা জাস্ট এটা প্রসঙ্গ নয়, কিন্তু তবু এই কথাটা বললে বলে অবতারণা করছি একটুখানি। অনেকে যোগিনী সাধনার ক্ষেত্রে অনেকে অনেক রকম জায়গায়, তুমি অনেক সোশ্যাল মিডিয়ায় দেখবে, একটা ভয়াবহ বিষয় তৈরি করে। যোগিনীকে, যোগিনী মায়ের কিছু মানে 64 শক্তির ব্যবহার করেছিলেন মা যুদ্ধকালীন অবস্থায় অসুরদের সঙ্গে, তাদেরকে যোগিনী বলা হয়। ঠিক আছে, যোগিনী তন্ত্রম আছে আমাদের তন্ত্রশাস্ত্রে। তো যোগিনী সাধনার খুব প্রচলিত, হিন্দু শাস্ত্রে খুব প্রচলিত যোগিনী সাধনা। তো যোগিনী সাধনার ক্ষেত্রে সবাই খুব ভয় দেখান, ভীষণ ভয় দেখান। যোগিনী সাধককে এই করবে, যোগিনী সাধককে তাই করবে, হ্যান করবে, ছিঁড়ে খাবে, অমুক করবে। কিন্তু যোগিনী সাধনা যে মাতৃরূপা হতে পারে এ সম্পর্কে কেউ বলেন না। যোগিনী সাধনা মাতৃরূপে হতে গেলে ধৈর্য চাই, অধ্যাবসায় চাই, নিখুঁত সাধন শক্তি চাই, এবং মানে একেবারে স্ট্রং মানে গুরুমণ্ডলী চাই। যোগিনী সাধনা মাতৃরূপে যারা যেসব সাধক করেছেন, যোগিনী দর্শন পান, তারা একদম পান। এবার মজা হলো, তা যোগিনী হিসেবে মা যদি তার এই শক্তিতে দর্শন দেন, তাহলে ব্রহ্মাণ্ডময়ী স্বয়ং কেন দর্শন দেবেন না? আমি তুমি দেখতে নাও পাই, আমাদের সেটা দুর্ভাগ্য, কিন্তু আরো বড় বড় অনেক মহাপুরুষ তো তারা পেয়েছেন, পেয়ে চলেছেন। আজকের দিনে অনেক সাধক আছেন যারা পাচ্ছেন, পেয়েছেন। অসাধারণ একটা ব্যাপার। একটা কথা আমি জানতে চাই, এই যে মা দুর্গা রয়েছেন, মা জগদ্ধাত্রী রয়েছেন, বা যত দেবী রয়েছেন, সবাই তো আদিশক্তি। একদম। এবার এই যে আদিশক্তি রয়েছে, সেই আদিশক্তি সবসময় আমাদেরকে দেখে চলেছেন, খেয়াল করছেন, আমাদেরকে সহায়তা করেন। কিন্তু ধরুন অনেক ক্ষেত্রে অনেক নৃশংস জিনিসপত্র এখন আমরা সমাজে দেখছি হচ্ছে, সেইগুলো তিনি হতে দেন কেন? মানে এগুলো হওয়ার আগেই তো তিনি আটকে দিতে পারতেন। হয়তো নিশ্চয়ই পারতেন, পারতেন না কেন? নিশ্চয়ই পারতেন। আমি একটা কথা বলি, স্বয়ং রামচন্দ্র তো নিজেই প্রভু। হ্যাঁ, স্বয়ং বিষ্ণু শক্তি মনুষ্য শরীরে প্রকাশ। তার 14 বছর বনবাসের কি দরকার ছিল? এত কষ্ট কি দরকার ছিল? তো রাজপুত্র শ্রীকৃষ্ণ স্বয়ং বিষ্ণু অবতার, তার গোটা লাইফস্টাইল ভাবত, প্রচন্ড কষ্টকর, সারা জীবন স্ট্রেস, সাংঘাতিক স্ট্রেস। তার মৃত্যুটা ভাবো, এত বড় একজন যোদ্ধা, নিজে মহাযোগীশ্বর, তার মৃত্যু একজন ব্যাধের হাতে, পায়ে তীর লেগে। কি দরকার ছিল? দরকার ছিল কি? ছিল না। আমরা না, আমাদের সত্যি অনেক কিছু ভয়ঙ্কর ঘটনা গোটা পৃথিবী জুড়ে হয়ে চলেছে, সমস্ত সমাজের মধ্যে। এই প্রশ্নটা তোমার যেমন, এই প্রশ্নটা আমারও। তিনি ঠেকাতেই তো পারেন, কিন্তু কেন যে ঠেকান না, ওটা উনিই হয়তো বলতে পারবেন। কিন্তু আমার যেটা মনে হয়, দেখো আমাদেরও তো হয়তো অনেক কিছু, আমরাও তো আমাদের কর্মের দাসত্ব করে চলেছি কোনো না কোনোভাবে। আমি নিজেকে অন্তত তাই ভাবি। আমি দেখো চোখে তো তেমনভাবে দেখি না, আমার মনে হয় যে আমার কৃতকর্মই আমার চোখটাকে এরকম অবস্থায় নিয়ে এসছে। কোনো না কোনো জন্মে আমার কি কর্ম ছিল, কোথায় ঋণগ্রস্ত ছিলাম, তার জন্য আজকে এটা গেছে। সেটা আমি আমার মতো করে আমার ডেফিনেশন তৈরি করেছি। এটা হয়তো সবার ডেফিনেশন নাও হতে পারে, কিন্তু আমি ভেবে নিই এরকমভাবে। সামনেই মহালয়া, এবং মহালয়ার জন্য আমার স্পেসিফিক কিছু কোশ্চেন আছে। এই যে মহালয়া, এই মহালয়াটা আমরা কেন পালন করি, এই দিনের সিগনিফিকেন্সটা কি, এবং অনেকেই বলেন যে এই যে মহালয়া, এটা আদৌ শুভ নয়, এটা অশুভ। এই পুরো বিষয়টা নিয়ে আগে আপনার থেকে জানতে চাই। এটা শুরু হওয়াটা কিন্তু অনেক প্রাচীন। এই মহালয়ার বিষয়তে আসবার আগে আমরা একটা ছোট্ট জিনিস, আমরা পালনের সময়টা মোটামুটি সবাই জানি,
কিন্তু এটার সূচনাটা আরেকটু অনেকটা আগের থেকে মহাভারতের যুগে চলে আসতে হবে। কর্ণ যখন দেহ রেখেছিলেন উনি পৌঁছলেন স্বর্গে। সেখানেতে উনি স্বর্গতে তাকে অফার দেওয়া করা হলো কিছু। তা অফার করার মধ্যে তিনি পেলেন প্রচুর সোনা এবং প্রচুর রত্ন, মণিমাণিক্য, হিরে, এইসব। কর্ণ বললেন আমি তো ক্ষুধার্ত, খাবার কোথায়? তখন ইন্দ্র বলেছিলেন যে তুমি তোমার জীবদ্দশায় ভয়ঙ্কর দানবীর ছিলে, দানবীর কর্ণ, কিন্তু তুমি কখনো তোমার পূর্বজ যারা ছিলেন পিতৃপুরুষ ইত্যাদি ইত্যাদি তাদের কাউকে অন্ন দাওনি, কোনো খাবার দাওনি। যে তোমার কাছে দান চেয়েছে তাকে তুমি স্বর্ণ মুদ্রা দিয়েছো, সোনা দিয়েছো, মণিমাণিক্য দিয়েছো, অনেক কিছু দিয়েছো, কিন্তু আহার্য বস্তু দাওনি। তুমি যা দিয়ে এসছো তাই তুমি পাবে। এই দিয়ে তোমার খুন নিবৃত্তি তুমি ঠিক করো। কর্ণ বললেন সেটা কি করে সম্ভব? তখন ইন্দ্র তাকে একটা স্কোপ দিলেন। আচ্ছা, বললেন একটা 15 দিনের জন্য তোমাকে একটা স্টপ গ্যাপ দেওয়া হচ্ছে। তুমি মর্তলোকে ফিরে তুমি তোমার তোমার পূর্বজ রয়েছেন যারা, তাদের সবাইকে অন্ন দাও, জল দাও। এই 15 দিন কর্ণ ব্রত পালন করেছিলেন। সেই 15 দিন অংশটাকে তিনি যেহেতু পিতৃপুরুষকে দিয়েছিলেন, তাই ওই সময়টাকে আমরা পিতৃপক্ষ বলি। তাহলে সূচনাকাল অনেক আগের থেকে। সূর্য কন্যা রাশিতে প্রবেশ করা থেকে শুরু হয়ে গেল এই পিতৃপক্ষের সময়কাল। লাস্ট পূর্ণিমা যাওয়ার পর আশ্বিন মাসের এই যে অমাবস্যাটি আসছে তার আগ পর্যন্ত এই যে টানা 15 দিন, এই পুরোটাই পিতৃপক্ষ। এই সময়তে আমাদের শাস্ত্রকাররা বলছেন যে আমাদের পূর্বতন যে সমস্ত পিতৃপুরুষ রয়েছে তাদেরকে অন্ন এবং জল দান করার বিধি, এই থেকেই তর্পণ শব্দটা এসেছে। আচ্ছা, হ্যাঁ, তর্পণ মানে বিশেষভাবে অর্পণ করা, তপস্যার দ্বারা অর্পণ। তো সেটাকে ছোট করে তর্পণ, মেনলি জল দান। কাঞ্চন, তিল কাঞ্চন আমরা বলি, সেটা শ্রাদ্ধ কার্যে ব্যবহার হয়। এখানে তিল জল দান করা হয়। আবার অনেকে ওই পার্টিকুলার দিনে শ্রাদ্ধ কার্যও করেন। ওই সময় যেসব জায়গায় ধরো শ্রাদ্ধ কার্য অনেক বেশি হয়, গয়াতে বা পুষ্করে বা এরম যেসব জায়গাগুলো আছে, সেখানেও প্রচুর ভিড় হয়, বহু মানুষ সেখানে শ্রাদ্ধ কার্য করতে যান বিশেষ দিন ভেবে। এই যে সময়কালটা চলে, এই সময়কালটা কিন্তু একসঙ্গে দুটো কাজ করে। এক হলো আমরা তন্ত্রে যখন কাউকে কোনো বিশেষ প্রতিকার দিই, অনেক সময় পূর্বজ সংস্কার করতে দিই। পূর্বজ সংস্কারে কিন্তু ওই পার্টিকুলার ব্যক্তির পূর্বপুরুষ যারা আছে তাদের তুষ্টি বিধানের জন্য বিশেষ ধরনের শ্রাদ্ধ এবং তর্পণাদি করানো হয়। আচ্ছা, তো এই পূর্বজ সংস্কার কিন্তু এখানে সবাইকে নির্বিশেষে আমাদের সনাতন ধর্ম সেই সিস্টেমকে তৈরি করেছেন যেখানেতে এই নিয়মটা 15 দিন ধরে এই পিতৃপক্ষ চলাকালীন সময় মহালয়ার দিনে তারা সবাই এটা ম্যান্ডেটারিলি করুক এবং তাদের কিছু কর্ম নাশ করার চেষ্টা করুক। কর্মনাশ বলতে কি বাজে কর্ম? না, বাজে ভালো বলে নয়, মানে আমরা প্রত্যেকেই তো কিছু কিছু সময়তে আমরা প্রত্যেকেই ঋণ নিয়ে জন্মাই। তো তার মধ্যে একই সঙ্গে পিতৃপুরুষের ঋণ থাকে, যে পিতামাতা আমাদের জন্ম দিয়েছেন তাদের প্রতিও ঋণ থাকে, গুরুর প্রতি ঋণ থাকে, যে ধরিত্রীতে আমরা জন্মেছি ধরিত্রীর প্রতি ঋণ থাকে, আমাদের গোত্রের যে ঋষি সেই ঋষি আমাদের আশ্রয় দিয়েছেন, আমরা গোত্রে তার নাম উল্লেখ করতে পারছি, তাকে ঋষি ঋণ বলা হয়। এরকম বেশ কিছু ঋণ নিয়ে প্রত্যেকটি শিশু জন্মায়। তো তার মধ্যে এই যে পিতৃঋণ, মাতৃঋণ, এই ঋণটা যে সংশোধন তো করা যায় না, কিন্তু শোধন করার প্রচেষ্টাতে আমাদের কর্ম
সংস্কার তৈরি হয়, বিভিন্ন যে জন্ম জন্মান্তর ধরে, আমরা তো জন্ম জন্মান্তরে বিশ্বাসী, তো সেক্ষেত্রে জন্ম জন্মান্তর ধরে যেগুলি আমরা সংগ্রহ করেছি, পাপ পুণ্য বলে নয়, যাই আমরা কর্ম করি, দেখো সায়েন্সে একটা কথা আছে প্রপার্টিজ, হ্যাঁ, পটাশিয়াম সায়ানাইড খেলে মানুষ মারা পড়তে পারে, কিন্তু পটাশিয়াম সায়ানাইডের ক্ষেত্রে তুমি যখন তার ডিটেলস দেওয়া হয় সেখানে তার প্রপার্টিজ বলে বলা হয়। বাংলা বলতে গেলে বলা হয় গুণাবলী, দোষাবলী বলে কিছু বলা হয় না, কিন্তু ঠিক আমাদের শাস্ত্র ওই বিষয়টাকে কর্ম সংস্কার বলছেন। ওই কর্ম পাপে যুক্ত না পুণ্যে যুক্ত, এটার বিচারের ভার আমাদের মধ্যে নেই, আমাদের নেই। ঠিক আছে, গীতায় শ্রীকৃষ্ণ বলছেন যিনি সর্বক্ষণ আমার চরণে নিয়োজিত থাকেন তিনি পুণ্যবান। এবার এই আমাদের শাস্ত্র বিভিন্নভাবে এটাকে ব্যাখ্যা করেছেন। সেজন্য পাপ বা পুণ্যের বিচার যিনি, যে মহাব্রহ্মাণ্ড আমাদের জন্ম দিয়েছেন তার উপরে আমরা শুধু বলতে পারি আমরা যেগুলো সংগ্রহ করে এসেছি সেগুলো যেন কোনো না কোনোভাবে ধীরে ধীরে আমরা কমাতে পারি। তার মধ্যে এটা একটা ফেজ, এই ফেজটা আমাদের হেল্প করতে পারে এই বিষয়টার থেকে কমানো। আচ্ছা, মানে আমি যেটা বুঝতে পারছি, পিতৃপক্ষ যেটা, সেটা মহালয়ের আগের যে 15 দিন বা মহালয়কে নিয়ে মানে মহালয়ের মাধ্যমে মাতৃপক্ষে আমরা প্রবেশ করছি, এই 15 দিন হচ্ছে পিতৃপক্ষ আর বাকিটা হচ্ছে দেবীপক্ষ, সূচনা। আচ্ছা, দেবী পক্ষের সূচনা। আচ্ছা, মহালয়ের দিন অমাবস্যা শেষ হলো, দেবী পক্ষ সূচিত হলো প্রতিপদ থেকে, প্রথমা থেকে। এখানে আরেকটা তোমার যেটা জানার ছিল সেটা তুমি যেটা বললে মহালয়া, তুমি যে শব্দটা বলছো, এই মহালয় বিষয়টা কিরকম জানো, যেহেতু আমরা এই সময় মনে করছি যে আমাদের পিতৃপুরুষরা মর্তধামে এসে ওই টাইমটায় ওয়েট করছেন আমাদের কাছ থেকে জল গ্রহণের জন্য, এই মহা আলয় মানে বাসস্থান, তো একটা বিরাট বড় আশ্রয়স্থল তখন মর্তভূমি, এবং এই পিতৃপক্ষের সময়কালটা যে সময় তারাও অধীর আগ্রহে আমাদের জন্য অপেক্ষা করছেন, তাই এই মহা আলয় শব্দটা ব্যবহার করা হয়। তুমি যেটা বললে শোকের না দুঃখের, শুভ না অশুভ, কোনোটাই নয়। আমরা যখন কোনো কাউকে স্মরণ করি, তো আমরা স্মরণ করি তো ভেতরে শ্রদ্ধা থেকে, সেখানে আলাদা করে শোক বা শুভ অশুভ এগুলো খুব একটা ইরিলেভেন্ট আমার মনে হয়, কারণ এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আচ্ছা, শ্রদ্ধা দান করা ইম্পর্টেন্ট, যার থেকে শ্রাদ্ধ শব্দটি এসছে। তো শ্রদ্ধা করাটা আমাদের কাজ, আমাদের এটা আমাদের নিজস্ব গুণাবলীর মধ্যে পড়বে, এবং ওই শ্রদ্ধা করার বিধি, তর্পণও একটা শ্রদ্ধার বিধি, সেই বিধি অনুযায়ী এই বস্তুটা, এই দিনটাকে ওইভাবেই ঠিক করা উচিত। অত্যন্ত গম্ভীর একটি দিন, যে দিনে আমরা বিনম্র হয়ে আমাদের পূর্বজদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারি। এই মহালয়ের পরেই তো দুর্গাপুজো শুরু হয়। একদম। দশ মহাবিদ্যা, তার মধ্যে অনেক দেবী রয়েছেন, কিন্তু মা দুর্গার সেখানে কোনো উল্লেখ পাওয়া যায় না। মা দুর্গা যিনি রয়েছেন তিনি কি তান্ত্রিক দেবী না তিনি বৈদিক দেবী? আর দশ মহাবিদ্যার সাথে এনার কোনো কানেকশন কি আছে কোনোভাবে? অনেকগুলো প্রশ্ন, আমি এটা এক এক করে তোমাকে শ্রেণীবিন্যাস করার চেষ্টা করছি। দেখো, আগে আমাদের তাহলে একটু পেছন দিক ফিরতে হবে, আমরা বেদে আসি। বেদে ধরো ঋগ্বেদের কথাই বলি, সেখানে আমাদের দেবতার উল্লেখ করতে বলা হচ্ছে মিত্র, বরুণ, ইন্দ্র, অগ্নি, সূর্য ইত্যাদি ইত্যাদি। আবার দেবীদের উল্লেখও আছে, ঠিক আছে, অদিতি, রাত্রি ইত্যাদি বহু দেবীর উল্লেখও আছে, যদিও তাদের সংখ্যা হয়তো খানিক কম, কিন্তু উল্লেখ আছে। দেবী অদিতির যে মানে ব্যাখ্যা এবং প্রসঙ্গ, তা প্রায় প্রত্যেকটি বেদেই আলোচিত হয়েছে। আচ্ছা, ঋক, সাম, যজু, অথর্ব প্রত্যেকটি বেদেতেই আলোচিত হয়েছে। যজুর্বেদ এবং অথর্ব বেদে দেবী অদিতির সম্পর্কে এক ভূয়সী প্রশংসা করা হয়েছে,
এবং দেবী অদিতি যে ব্রহ্মাণ্ডের মাতা সেটা বেদ প্রকাশ করেছেন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই জায়গাটায় আবার আমাদের দেখতে হবে, ধরো অথর্ব বেদে আমরা একটা বিশেষ ইয়ে পাবো দেবী অদিতির প্রসঙ্গে বলতে গিয়ে, ওখানেতে আরো কিছু বিষয়ের উল্লেখ হয়েছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন এই আর্যদের দ্বারা আমরা বেদ প্রাপ্ত হয়েছি, তো আর্যরা যখন বেদ অবস্থান আসেনি তারও আগে তো অনার্যরা এখানে ছিলেন অনেকদিন আগের থেকে। বহু সময় আর্য অনার্য সংঘর্ষ চিরকালীন অবস্থায় চলে এসছে। তো বেদের অবস্থা থেকে যদি আমরা ক্যালকুলেট করতে যাই, তো এই দেবী অদিতি কিন্তু ভিন্ন নামে অনার্যদের কাছেও পূজিতা। আচ্ছা, পূজিতা। এবং এখানে ওই কিছু বিশেষ ফ্যাক্টরসও রয়ে গেছে, যেমন ধরো পূজা শব্দটা যদি আমরা আসি, বেদে দেখবে পূজার ব্যাপারটা হয়েছে সাধারণত স্তুতি বা স্তোত্রপাঠ। যখনই আমরা কোনো পার্টিকুলার রিচুয়ালসে এসেছি যেটা অনার্যদের থেকে এসেছে, তন্ত্র কি অনার্য? ইয়েস, সেই বিষয়টাই আমি এখানে বলতে চাইছি। আলটিমেটলি কিন্তু দেবী পূজিতা হচ্ছিলেন অনেকদিন আগে থেকেই অনার্যদের কাছে, এবং পূজিতা হওয়া মানে সেটা তন্ত্রোক্ত ক্রিয়া। আচ্ছা আচ্ছা। তো এই অদিতি কিন্তু অনার্যদের পুজোয় অনেক রকম অন্য নামও এসছে তার, ঠিক আছে? আচ্ছা। তিনি অনেক রকম ভাবে, অনেকে তাকে আবার উপদেবী বলেন, কিন্তু এটা আমি খুব একটা সেটার সঙ্গে একমত নই। এরকম বহু নাম রয়েছে, শবরী, নগ্ন শবরী, এরকম অনেক ধরনের নাম ওখানে উল্লেখ হয়েছে, কিন্তু পূজিতা হচ্ছেন ওই দেবী অদিতি। এই দুর্গা পুজো কিন্তু দুর্গা হিসেবে নামটা আরো আগের থেকে আরো অনেকভাবে এসছে। যেমন পুরাণে আমরা দেখো, উনি বলছেন কোনো একটা বা কোনো পুরাণে যে আমি দুর্গ নামক এক অসুরকে ধ্বংস করে ব্রহ্মাণ্ডে দুর্গতি নাশিনী হিসেবে দুর্গা হিসেবে প্রসিদ্ধ হব, ঠিক আছে? এটা উনি উল্লেখ করছেন কোন দেবী অদিতি। অদিতিকেই ধরছি আমরা, যেহেতু বেদের প্রথমা দেবী হিসেবে তাকে প্রশংসা করা হয়েছে। আবার দেখো, এই জঙ্গলে তো মানুষ থাকতো একটা সময়, তাই না? তখন তো এত বাড়িঘর ছিল না। তা জঙ্গলে যখন থাকতো, জঙ্গলে কন্টিনিউয়াসলি মানুষকে বাস করতে হতো পশু পাখি, হিংস্র পশু এদের থেকে, তাই না? সেখানেও কিন্তু দেবী পূজিত হয়েছেন বনদুর্গা বা ইত্যাদি নামে। আচ্ছা, ঠিক, এই পুজো কিন্তু অনেক আগের থেকে চলে এসেছে। সেই রিচুয়ালস যে একেবারে খুব মানে খাঁটি একেবারে আমাদের শাস্ত্র অনুসারে চলেছে তা কিন্তু নয়। ওই জংলি ফুল যা পাওয়া যায়, যা ওখানে কিছু পাওয়া যায়, উপচার ইত্যাদি উপাদান, তাই দিয়েই পুজো হয়েছে। যারা শিক্ষার আলো পৌঁছয়নি, শিক্ষিত হয়ে ওঠেনি তখনের মানুষরা, তাদের মাধ্যমেই দেবী পূজিতা হয়ে এসছেন কোনো ক্রমেই। তাহলে সেক্ষেত্রে তন্ত্রে ওনার উপস্থিতি নেই এই কথাটাও বলার কোনো রাস্তা নেই। আচ্ছা, এবার আমরা যখনই কোনো পুজো করি, দ্যাট ইজ তন্ত্র। ওকে ওকে। যখনই আমরা কোনো উপচার দিই এবং তাকে সেই উপচার নিবেদন করার বিশেষ কোনো প্রক্রিয়াতে আসি, ওটা তন্ত্রোক্ত ক্রিয়াই। তাহলে মা দুর্গা তান্ত্রিক না বৈদিক, নাকি দুভাবেই? বৈদিক নিয়ম আদি কিছু তার মধ্যে যুক্ত হয়েছে। বর্তমান যে দুর্গাপুজো আমরা দেখি তাতে যুক্ত হয়েছে, এবং আলটিমেটলি তো পুজো বহুকাল আগের থেকে শুরু হয়েছে। তো তখন থেকে এটাকে এই রিচুয়ালসটা খানিকটা তন্ত্রোক্ত তো বটেই, তার মধ্যে বৈদিক উপচার যুক্ত হয়ে, বৈদিক আরো কিছু মন্ত্রাদি স্তুতি ইত্যাদি যুক্ত হয়ে গিয়ে এটা এখন একটা ডিফারেন্ট একটা দুর্গা পুজো পদ্ধতি, একটা ডিফারেন্ট আইটেম হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, হ্যাঁ। এখানে দশ মহাবিদ্যার সাথে মা দুর্গার কি কানেকশন? দেখো, দশ মহাবিদ্যে বিদ্যা আমাদের দুর্গার সঙ্গে খুব কাছাকাছি কানেক্টেড হচ্ছেন ত্রিপুরা সুন্দরী এবং ভুবনেশ্বরীও। আচ্ছা, ঠিক আছে। সেজন্য একেবারে সম্পর্ক নেই এরকম বলাটা মুশকিল। কিছু অর্থে মাতঙ্গীও বটে। নীল সরস্বতী? না, নীল সরস্বতী তারা, মাতঙ্গী উচ্ছিষ্ট চণ্ডালিনী। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাতঙ্গীও বটে। তবে ভুবনেশ্বরী এবং ত্রিপুর সুন্দরী, হ্যাঁ, ষোড়শী যাকে বলা হচ্ছে, তো দুর্গার সঙ্গে দুর্গা পুজোর বিধি বা মানে দুর্গা সাধনার বিধির সঙ্গে অনেকটাই কাছাকাছি থাকে। মা দুর্গার আরাধনা আমরা করি। এবার এই যে মা দুর্গা দুর্গতি নাশিনী, তিনি প্রাত্যহিক জীবনে বা দৈনিক জীবনে
আমাদের এই দুর্গতি কিভাবে নাশ করেন? দেখো, দুর্গা শব্দটা দুর্গতি নাশ থেকে তো অবশ্যই এসছে। যে শক্তিটা আদি অকৃত্রিম, হুম হুম এই শক্তিটার মধ্যে আমরা 3 রকম বিশেষ শক্তির উল্লেখ পাই। 1 সৃষ্টির শক্তি, 2 পালনের শক্তি, 3 সংহারের শক্তি। 3 শক্তি এক এক সঙ্গে যুক্ত হয়ে দুর্গা অবস্থান তৈরি হয়েছে। তিনি একই সঙ্গে চারিদিক 10 দিক সবকিছুর একজন কন্ট্রোলার। কোনো জায়গায় দুর্গা দেখবে 10 হাতি, যেটা আমরা পুজো করি। উত্তর ভারতে গেলে উনি 8 হাতি হয়ে যান। আচ্ছা। আবার দক্ষিণ ভারতে উনি 4 হাতি হন। বিষয়টা, উনি অনেকগুলো জিনিস, মাল্টিপল ফ্যাক্টরস একসঙ্গে কন্ট্রোল করতে পারেন। এইটা রিপ্রেজেন্ট করছে তার মূর্তিটা কোনো না কোনো ভাবে, তিনি যে কটা হাতেই থাকুন না কেন। বুঝতে পারছি। এবার দেখো, যে ব্রহ্মাণ্ড স্বরূপা দেবী, তা যিনি ব্রহ্মাণ্ড স্বরূপা স্বয়ং, তিনি আমাদের দুর্গতিকে নাশ করা অথবা দুর্গতি প্রদায়িনী দুটোই তিনি করেন। আচ্ছা। একই সঙ্গে দুর্গতি নাশিনী, দুর্গতি প্রদায়িনীও বটে। দুর্গতি তিনি কেন প্রদান করবেন? আমরা সেই কর্মের ফ্যাক্টরস, আমরা যা যা কর্ম আমাদের ঘাড়ে চাপিয়েছি তাকে নাশ করবার জন্য দুর্গতি উপস্থিত করবেন। আবার উনি সেই দুর্গতিকে হরণ করে দুর্গতি নাশিনী হবেন। আচ্ছা। এই দুটোই তার লীলা। এবার তুমি যেটা একদম স্পেসিফিক যে প্রশ্নটা আমাকে করলে, যে উনি কেমন ভাবে নাশ করতে পারেন, তন্ত্রে দুর্গা প্রয়োগ হয়। আচ্ছা। বহু মানুষের জন্য আমাকে করতে হয় দুর্গা প্রয়োগ। দুর্গা সাধনা বিধি আছে, দুর্গা সাধনার জন্য বহু মানুষকে দীক্ষাও দিই আমি। তো দুর্গা প্রয়োগ, এটা কিন্তু এই যে এটাও কিন্তু সেই রিচুয়ালস, সেটাও একটা নির্দিষ্ট পদ্ধতি, নির্দিষ্ট উপচার, নির্দিষ্ট সিস্টেমে তার পুজোটা হয়, নির্দিষ্টভাবে তার প্রয়োগ আদি ইত্যাদি ইত্যাদি হয়। তাহলে দুর্গার তো অমোঘ শক্তি, বহু শক্তি একই সঙ্গে সম্মিলিতভাবে দুর্গার মধ্যে প্রকাশ করছে। তুমি কোন শক্তিকে কখন ব্যবহার করবে সেটা তোমার উপর নির্ভর করছে। তুমি কিরকম অবস্থায় এই মুহূর্তে যাচ্ছ তার উপর ডিপেন্ড করছে তুমি মায়ের কোন হাত থেকে শক্তি গ্রহণ করবে। মানে ধরুন মা দুর্গার 10টি হাত রয়েছে, সেই 10টি হাতের কোন হাতটা আমাদেরকে আমাদের দুর্গতি থেকে অব্যাহতি দেবে, সেটার উপর বেস করে আমরা মা দুর্গাকে আমাদের নিবেদন জানাবো। হ্যাঁ, এখানে আমি হাতের কথা বললাম এই কারণে যে আমরা এখানে 10 হাতি দুর্গার পুজো করি, কোনো জায়গায় 8 হাতি দুর্গার পুজো হয়, কোনো জায়গায় বা 4 হাতি। বিষয়টা আমি হাতের ক্ষেত্রে এই কারণে বললাম, যেহেতু উনি বহু শক্তির একটি আধার। আচ্ছা। এবার আমার জন্য তো বিন্দু মাত্র, রতিবিন্দু শক্তি আমার পক্ষে যথেষ্ট, তো সেইটুকু আমি গ্রহণ করব, ওনার কাছ থেকে বরাভয় গ্রহণ করব। তন্ত্রে প্রয়োগ যখন হয় তখন কিন্তু ওইটা ভেবেই হয় যে আমি যার জন্য প্রয়োগটা করছি তার অ্যাকচুয়ালি কি অবস্থায় সে রয়েছে এবং তাকে ওখান থেকে উদ্ধার পেতে হবে, ওইটা ওনার কাছে নিবেদন করা হয়। উনি কিভাবে ওইভাবে তার কর্মকে নাশ করে তাকে আবার সাবলীল জীবনে ফিরিয়ে আনবেন সেটা তার উপরই অর্পণ করা হয়, ফোর্স করা হয় না, প্রে করা হয়। আচ্ছা, আমি যেটা বুঝতে পারছি, দশ মহাবিদ্যার যে দর্শন দেবী রয়েছেন, মা কালী থেকে শুরু করে যে দর্শন দেবী রয়েছেন, প্রত্যেকে স্পেসিফিক কিছু কাজ করে থাকেন। মানে ধরুন মা কালীর ক্ষেত্রে যদি আমি কনসিডার করি, শনির জন্য হয়তো, শনিদেবের জন্য হয়তো খুব বেশি প্রয়োগ হয়। মা তারা বৃহস্পতিকে ডিনোট করেন, স্পেসিফিক মনে হয়। বাট আপনি যেটা বলতে চাইছেন, আমি যেটা বুঝতে পারছি যে মা দুর্গা স্বয়ং সম্পূর্ণ, স্পেসিফিক কোনো কিছুর জন্য নয়, ওভারঅল জিনিসটা উনি দেখেন কোনো ভক্তের, অ্যান্ড যেটা তার দরকার, যেটা করলে সে রিলিফ পাবে, সেরকম ভাবে তিনি
আশীর্বাদ প্রদান করেন, এটাই কি ব্যাপার? হ্যাঁ, তিনি যেহেতু দুর্গতি নাশিনী, ওটা একটা মানে সার্বিকভাবে ভাবো, মানুষ জীবজগতের দুর্গতির তো শেষ নেই, না। কোনটাকে আমরা দুর্গতি ভাবি না সেটাই মুশকিল। উনি সব ক্ষেত্রেই দুর্গতি নাশিনী, আবার সব রকম দুর্গতির প্রদায়িনীও বটে। আচ্ছা, সার্কেল অফ লাইফের মতো মনে হচ্ছে। একদম সার্কেল অফ লাইফ। আমরা দুর্গা সমস্ত জীবনে আমাদের জড়িত। যেটা বহুল প্রচলিত আমাদের এখানে সেটা হচ্ছে যে মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন। মহিষাসুরের টপিকে আসার আগে আমি এই জিনিসটা জানতে চাই, অসুর ব্যাপারটা কি? একটা সময়কার ধারণা অনুযায়ী অনার্যদেরই প্রায় অসুর বলা হতো। আচ্ছা। অনেক গবেষকদের মতে বা বর্তমানে আমরা যে ধারণা পোষণ করছি সেটা হচ্ছে এই, অসুর হচ্ছে প্রবৃত্তিকারক। আমাদের ভেতরকার যে লাস্ট, অজস্র রিপু আমাদেরকে তাড়না করে বেড়ায়, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য, এতগুলো বস্তু আমাদের তাড়া করে বেড়ায়। এইগুলো প্রত্যেকটি প্রায় অসুর সমতুল্য। আচ্ছা। এর মধ্যে কে কখন হেভি ওয়েট পেয়ে যাবে সে তোমাকে সেইভাবেই চালনা করবে। ও যখন, ওকে যদি তুমি একটা ওই প্রবৃত্তিকে তুমি যদি একটা গঠন দাও, একটা দেহের মানে একটা আবরণ তৈরি করো, একটা অবয়ব তৈরি করো, তাহলে তার একটা ফিগার তৈরি হবে। তো সেইটা ওই রকম হৈ হৈ করে ঝাঁপিয়ে পড়বে তোমাকে গ্রাস করবার জন্য। কারণ রিপুই তো আমাদের গ্রাস করে, অসুর যেরকম গ্রাস করে বলে আমরা পুরাণে উপাখ্যানগুলো পাই। অসুরের গ্রাসেতেই, ওই রিপুর গ্রাসেতেই তো ধ্বংস। ঠিক আছে? তো রিপুর গ্রাসে ধ্বংস, যে কারণে দুর্গা উপস্থিত হয়েছেন ওই প্রবৃত্তিকে বিনষ্ট করবার জন্য। দেখো এখানেও কিন্তু তন্ত্রে বলা হচ্ছে প্রবৃত্তি থেকে নিবৃত্তি যোগ। আমরা মানুষ হিসেবে যখন জন্মেছি তখন সবাই প্রবৃত্তি নিয়েই জন্মেছি, গোটা জীব জগৎ তাই নিয়ে জন্মেছে, তাই তো? যারা মনুষ্যেতর প্রাণী, চারপে বা মানে আমরা যাকে সোকল্ড পশু বলি আর কি, হ্যাঁ, তাদের প্রবৃত্তি একেবারে স্ট্রেট ওয়ে। এই মুহূর্তে তাদের ভেতরে যে প্রবৃত্তির উদয় হবে ওরা সেই প্রবৃত্তি অ্যাক্ট করবে। মানুষই একমাত্র হিপোক্রেট হতে পারে। আচ্ছা। যার ভেতরে প্রবৃত্তি আছে চরম, কিন্তু মুখে সে মিষ্টি হাসি, বেঁকা হাসি রেখে সেটাকে ম্যানেজ করতে পারে, যা কিন্তু জন্তু জানোয়ারে পারে না। একদম স্ট্রেট ওয়ে, সেটাই স্ট্রেট ওয়ে করে। ঠিক আছে? মানুষ নিজেকে অনেক ছলা কলায়, অনেক নাটকে নিজেকে আটকাতে পারে, আবার পেছন থেকেও ছুরি মারতে পারে। তাহলে এগুলোও তো প্রবৃত্তির ফল। কখনো সে ক্রোধের বশে করে, কখনো লোভের বশে, কখনো বা কামের বশে, কখনো বা অন্য কিছুর বশে। প্রবৃত্তি ক্রমশ হাওয়া পেয়ে পেয়ে বাড়তে থাকে, এটা রিপুর কাজ। বাড়তে বাড়তে সেও মহিরুহ হয়, প্রবল একটা দানবের মতো অবস্থা তার তৈরি হয়। তখন সেই প্রবৃত্তিকে সামলানোর ক্ষমতা আর ওই ব্যক্তিটির থাকে না। তখন তো হাজির হতে হবে ওই মহামায়াকেই। তা ওর পদতলে না পড়া পর্যন্ত তো প্রবৃত্তি যাবে না। তুমি ওখানে একটা জিনিস খেয়াল করবে, যদিও এই প্রশ্নটা তুমি হয়তো এখনো করনি, আমি প্রসঙ্গাক্রমে এলো বলে বলছি। মা বসে আছেন সিংহের ওপর। অ্যাকচুয়ালি উনি বসে নেই, উনি একটা পা সিংহের ওপর দিয়ে রেখেছেন। হ্যাঁ, তাই তো? সিংহটা কি করছে? সিংহটা অসুরকে থাবা দিয়ে চেপে রাখার চেষ্টা করছে। হ্যাঁ, এই সিংহটা হচ্ছে আমাদের ভেতরের এক মনের অংশ, ওই প্রবৃত্তি অসুর নামক, আর একটা অংশ
নিজেদের সচ্চিত আনন্দ প্রকাশ করবার যে প্রবৃত্তি, ওটাও একটা প্রবৃত্তি, যে প্রবৃত্তি তখনই বলবান হবে যখন তার ওপর ব্রহ্ম যুক্ত হবে। দুর্গা তিনি তো ব্রহ্ম, স্বয়ং ব্রহ্ম স্বরূপা, তিনি সিংহের ওপর রয়েছেন। ওই সিংহটা আমাদের মনের একটা অংশ, একটি বিক্রম, যা প্রত্যেক জীবের সহজাত, মানুষেরও আছে বিক্রম। মানুষ ইচ্ছে করলে অনেক কিছু পারে, মানুষ ইচ্ছে করলে তার 6 রিপু থেকে মুহূর্তে বেরুতে পারে। বেরুনোর জন্য প্রয়োজন প্রবল বিক্রমযুক্ত ইচ্ছা শক্তি। ওই ইচ্ছা শক্তি তখন প্রবল বিক্রমে আসবে যখন ওই ব্যক্তির জ্ঞান ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত হবে। দুর্গা এখানে ব্রহ্মাণ্ড স্বরূপা। আচ্ছা আচ্ছা, আমি এখানে একটা জিনিস জানতে চাই। আমরা এই যে পুরো বিষয়টা আস্তে আস্তে খুব ক্লিয়ার হচ্ছে, মহিষাসুর এনার যে ব্যাক স্টোরিটা, মা দুর্গার সাথে যে ব্যাক স্টোরিটা, যেটা আমরা হয়তো ছোটবেলা থেকে অনেক শুনেছি, দেখেছি, বড় হয়েছে এটার মাধ্যমেই, এটার অ্যাকচুয়াল ব্যাক স্টোরিটা কি? আমি বলছিলাম যে আমরা যখন অসুর বলতে আমরা বুঝছি রিপু অংশ, অর্থাৎ প্রবৃত্তি অংশ। মহিষাসুরের একটা পৌরাণিক ফ্যাক্টর আছে, সেটা একটু আমরা বলে নিচ্ছি। মহিষাসুর বিরাট সাধক, বিরাট সাধক। আর তখনের দিনের অসুর টসুরদের তো অনেক সাধনা টাধনা করতে হয়েছে। কারণ দেখো, মহিষাসুরকে বধ করতে মা দুর্গা স্বয়ং এসছেন, ব্যাপারটা সোজা ব্যাপার নয়। না, মানে পাড়ার ওই পাঁচু ঘেঁচু মস্তান তো নয় না। তো এরকম জায়গায় দাঁড়িয়ে তিনি কঠোর তপস্যা করেছিলেন ব্রহ্মদেবের। এবার ব্রহ্মা তো সন্তুষ্ট হন এবং মহিষাসুর যথারীতি তার কাছে বর চান, কিন্তু বরটা খুব মারাত্মক বর ছিল, তিনি অমরত্ব দাবি করেন। আচ্ছা। ব্রহ্মা বলেন যে এভাবে তো হয় না, প্রকৃতির তো একটা নর্মাল সিস্টেম আছে, জীবন যদি ধারণ করতে হয় তাহলে মরতে হবে, ওটা বাদ দিয়ে তুমি অন্য কিছু চাও। তখন মহিষাসুর বলেন যে আমাকে দেবতা, গন্ধর্ব, জানোয়ার এরা কেউ যেন বধ করতে না পারে। এবার এই মানুষ টানুষ সব আর কি কেউ পারবে না বধ করতে, তাহলে মোটামুটি হরে দরে প্রায় অমরত্বের কাছাকাছি। এবার মহিষাসুরের তো হেভি ফোর্স বেড়ে গেল, সে তো এখান ওখান দাপিয়ে বেড়াচ্ছে, এদিক ওদিক নাজেহাল করে দিচ্ছে। এবার দেবতারা তো ওকে পরাস্ত করতে পারবে না, ব্রহ্মার বর পেয়েছে। গন্ধর্ব, যক্ষ, রক্ষ কেউ পারছে না, মানুষের তো ছেড়ে দাও, তার আর কতটুকু শক্তি। এই অবস্থায় শেষ পর্যন্ত মহিষাসুর তো ইচ্ছে ছিল স্বর্গরাজ্যের রাজত্ব করার, ও গিয়ে হাজির হলো ইন্দ্রের দরবারে এবং গোটা ইন্দ্রলোকের ওপর যুদ্ধ ঘোষণা হয়ে গেল। ইন্দ্র হেরে গেল, কারণ মহিষাসুর প্রবল পরাক্রমী এবং সাংঘাতিক মায়াবী, বহু রকম বিদ্যা তার জানা, সে নিজের রূপ বদল করতে পারে। ইন্দ্র তো হেরে গিয়ে এবার কি করবে, আসন তো গেছে, মহিষাসুর নিজেকে তো স্বঘোষিত স্বর্গরাজ্যের প্রধান করে দিয়েছে। ইন্দ্র পৌঁছলেন আবার ব্রহ্মদেবের কাছে যে প্রভু বাঁচব কি করে। ব্রহ্মদেব বলছেন তোমার আমার ক্ষমতা নেই কিন্তু ওকে মারবার, তো আমাদেরকে এই ব্যাপারে পরামর্শ করতে হবে বলে বিষ্ণু লোকে এলেন। বিষ্ণুর সঙ্গে পরামর্শ হলো, এরপর শিবের সঙ্গে যুক্ত হয়ে তারা দেখলেন যে এমন এমন যা যা এন্টিটিস রয়েছে, দেবতা, গন্ধর্ব, মানুষ, জানোয়ার, এরা কেউ পরাস্ত করতে পারবে না, সুতরাং একটা ভিন্ন কিছু ব্যবস্থা করতে হবে। এই ভিন্ন ব্যবস্থার মধ্যে কি হলো, শিব, বিষ্ণু এবং ব্রহ্মদেব তাদের কূটস্থের জ্যোতি থেকে নিজের শক্তিকে বিভাজিত করে 3 শক্তি মিলিত হয়ে এক দেবী মূর্তি তৈরি করলেন। তাকে নামকরণ করা হলো দুর্গা। এখন ঘটনা হলো, এই যে 3 জনের
জ্যোতি প্রবাহে দুর্গা সৃষ্টি হলো, তিনি কিন্তু একজন নারী। এবার দেখো এই জায়গাটা বলতে গিয়ে, এটা পুরাণের গল্প, কিন্তু এই জায়গাটা বলতে গিয়ে আর একটা জিনিস উল্লেখ করতে হচ্ছে। যজুর্বেদ অথর্ববেদ দেবী অদিতিকে ব্রহ্মাণ্ডের অধীশ্বরী বা ব্রহ্মাণ্ড মাতা বলে দাবি করেছেন। দুর্গাকে আমরা ব্রহ্মাণ্ড স্বরূপা বা জগদীশ্বরী বলছি, তাই তো? তাহলে তিনি মাতা স্বরূপা। তাহলে মাতা মানে তিনি দেবতাদেরও মাতা, তিনি অসুরেরও মাতা। তাহলে উনি কিন্তু তারও ওপরে, দেবতা যা করতে পারেন না তার মা তা করতে পারেন। এক্স্যাক্টলি। আবার অসুর চারিদিকে দাপিয়ে বেড়াতে পারে, কিন্তু মায়ের কাছে থামতেই হবে। এই রকম একটা সিস্টেম তৈরি হলো। তা দুর্গাকে সবাই, সব দেবতারা তাদের অস্ত্র, বেস্ট অস্ত্রটা দিলেন। এইবার তো যুদ্ধ হলো। যুদ্ধে মহিষাসুর কিন্তু, দেখো মহিষ শব্দটা আমাদের এই জন্তু জানোয়ার যেগুলো নামকরণ করা হয়েছে এগুলোর প্রতীক হিসেবে ব্যবহার হয়েছে। তো মহিষ কিন্তু ক্রোধের প্রতীক। একদম। 6টা রিপুর দ্বিতীয় রিপু হলো ক্রোধ। ক্রোধের প্রতীক হচ্ছে মহিষ। ক্রোধের প্রতীক স্বরূপ যে রিপু, তার ওই ভয়ঙ্কর আকৃতি, তার নাম মহিষাসুর। ক্রোধ থেকে সবকিছু হয়, সবকিছুর বিনাশও হতে পারে, কারণ ক্রোধ তো নিজেকেও ভস্ম করতে পারে, তাই না? তো এইটাকে অবদমনের জন্য যুদ্ধ হলো এবং মহিষাসুর তাতে গেলেন কি অস্ত্রে? দেখো ত্রিশূলে। ত্রিশূল বিঁধল। ত্রিশূলে 3টে ফলা। 3 ফলা কেউ কেউ ব্যাখ্যা করেন তা সৎ চিত আনন্দ রূপা, আবার কেউ ব্যাখ্যা করছেন তিনি শত, রজ এবং তমগুণ, অর্থাৎ জ্ঞানের প্রতীক। ত্রিশূল অর্থ জ্ঞান। তাহলে প্রবৃত্তি রোধ করতে গেলে কি তোমাকে জাগ্রত করতে হবে? জ্ঞান। জ্ঞান যখন যুক্ত হবে তখন তুমি ব্রহ্মাণ্ডময়ের সাক্ষাৎ পাবে। জ্ঞান, মোক্ষ যদি আমরা মোক্ষ করি, মোক্ষ কি থেকে আসে? জ্ঞান থেকে আসে। সর্বোৎকৃষ্ট জ্ঞানকেই তো মোক্ষ বলা হয়, তাই না? তো ওখানেতে প্রবৃত্তি রোধ করছেন মা ত্রিশূলের দ্বারা, জ্ঞান। ঠিক আছে? সিংহের কাজ তাকে দাবিয়ে রাখা। সিংহ হচ্ছে আমাদের ভেতরের ইচ্ছা, প্রবল ইচ্ছা। সেই ইচ্ছা যদি যুক্ত হয়, ব্রহ্মাণ্ড করুণা করবে, ব্রহ্মময় অবতীর্ণ হবে। আচ্ছা, এখানে আরেকটা মজা আছে। এই যে দুর্গাপুজো হয়, এখানে কিন্তু মহিষাসুরের ভোগ আগে নিবেদন হয়। কেন এটা? আবার তন্ত্রের একটা কথায় আসি, প্রবৃত্তি থেকে নিবৃত্তি যোগ। প্রবৃত্তিকে তুমি অবহেলা করতে পারবে না, কারণ ওটা নিয়ে জীবদেহ তৈরি হয়েছে। ওকে তোমায় তুষ্টিকরণ করতে হচ্ছে, তারপর তাকে অবদমিত করতে হচ্ছে। অবদমিত করতে হচ্ছে জ্ঞানের দ্বারা। যখন জ্ঞান আসবে তখন প্রবৃত্তি নিষ্কাশিত হবে। তার আগ পর্যন্ত প্রবৃত্তিকেও কিন্তু ভোগদান করা হচ্ছে, অগ্রভাগ। আচ্ছা, ঠিক আছে? তো এইটা মোটামুটি ভাবে ধরো এই মাইথোলজিক্যাল যে অংশটা আছে, এটা প্রায় সব দর্শকই জানেন। আমরা শুধু একটা রিক্যাপ করলাম আর কি। একদম। তো বিষয়টা এই জায়গায় দাঁড়াচ্ছে, দুর্গা পুজোটা আমাদের কাছে কেন সার্বজনীন এবং কেন এত জনপ্রিয়? কারণ এটা না মানুষের মনের খুব কাছাকাছি, এটা আমার মনে হয়। এক্স্যাক্টলি, আমাদের সবারই মনে হয়, তাই না? প্রত্যেকটা মানুষ আমরা চাই যে এমন একজন সুপ্রিম অথরিটি যার কাছে আমরা বো ডাউন করতে পারবো, যার কাছে আমরা মুহূর্তে নতজানু হতে পারবো। সেই জন্য মাতৃরূপা দেবী আমরা কিন্তু সেক্ষেত্রে সেটা অনেক বেশি আমাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। দুর্গাপুজো আমাদের গোটা দেশেতে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, শুধু বাংলা নয়, বাংলা তো বটেই, তার সঙ্গে সবটাই। তা আমরা অনেক ইজি না? মা দুর্গার কাছে আমরা অনেক ইজি না? একদম ডায়ালেক্টসে গ্রামগঞ্জে গেলে আজকেও লোকে দুর্গা কথাটা বলে না, দুর্গা ঠাকুর দেখবো, তাই না? চলো দুর্গা ঠাকুর দেখতে যাব। যার যেটুকু সামর্থ্য সেইটুকু জামা কাপড় পরে কিন্তু সে চললো, তাই না? আমাদের কাছে ঘরের একটা বস্তু হয়ে দাঁড়িয়েছে, আমার তোমার ঘরের মেয়ে, মা, এরকম হয়ে দাঁড়িয়েছে। অনেক ইজিলি
মানে কমিউনিকেট করা যায় বলে যেন মনে হয়, সেই জন্যই খুব তাই না? কাছের মনে হয়। খুব এক্স্যাক্টলি, মানে একদম নিজের মধ্যের কিছু একটা ব্যাপার, যার কাছে আমি আমার সবটা প্রকাশ করতে পারবো, যার কাছে আমি সব ছেড়ে দিয়ে বসে থাকতে পারবো, যার কাছে আমি আমার সুখের কথাও বলতে পারি, আমার দুঃখের কথাও বলতে পারি, আবার কিছু না বলেও থাকতে পারি। এই যে ধরুন দুর্গাপুজোর সময় আমরা দেখতে পাই অষ্টমীর সকালে কুমারী পুজো করা হয়, এর তাৎপর্যটা কি? দেখো, কুমারী পুজো ভারতের অনেক জায়গাতেই হয়, তো এখানেও হয়। কুমারী পুজো একটা নির্দিষ্ট বয়সকে মেনটেন করা হয়, সেটা অনেকে বলেন নারী রজস্বলা হওয়ার আগে হেন তেন, বিষয়টা ঠিক সেরকমটা নয়। অ্যাকচুয়ালি এমন একটি কন্যাকে বয়সে বাঁধা হয় এই কারণে, পিওর সোলের জন্য। আচ্ছা, ঠিক আছে? চাইল্ড, শিশু মানে পিওরিটি অফ সোল, আর যেখানে আত্মা শুদ্ধ সেখানেই পরমাত্মার বাস। আচ্ছা, দুর্গা যদি আমাদের মোক্ষদাত্রী হন, দুর্গা যদি সিদ্ধিদাত্রী হন, দুর্গা যদি ব্রহ্মাণ্ড স্বরূপা হন, তাহলে একই সঙ্গে তিনি পিওর সোল, তাকে সব থেকে আগে অ্যাট্রাক্ট করবে। নর্মাল না? ব্রহ্মাণ্ডের কাছে, ব্রহ্মাণ্ড পৌঁছয় তার কাছে যেখানে সোল পিওর। চাইল্ডের কাছেই তো সব থেকে সোল পিওর, তাই না? সেই জন্য এটা আমার ব্যক্তিগত ধারণা যে এই যে কুমারী পুজোর শব্দটা এসছে, এটা কিন্তু আমার মনে হয়েছে যে পবিত্র একটি শিশুকন্যাকে মা দুর্গা হিসেবে তার চরণ ধোয়ানো, তাকে পুজো করা, তাকে পুরো উপচারে পুজো করা হয় অ্যাকচুয়ালি। তো এইটা করা হয় আমার মনে হয় ওই কারণে, মানুষের মাঝেই তো স্বর্গ নরক, তো ওইখানে ওই ছোট্ট শিশুটার মধ্যে তো পুরো স্বর্গই আছে, নরক কোথায়? এক্স্যাক্টলি, তাই না? আর এই যে অষ্টমী এবং নবমীর মধ্যকালীন বা অষ্টমীর সন্ধ্যেতে যে সন্ধি পুজো করা হয়, এটা কেন করা হয়? সন্ধি পুজো বিষয়টা হচ্ছে মহিষাসুরের বধের সময় পৌরাণিক মতে। আচ্ছা, অ্যাকচুয়াল বিষয়টা ওই সময়টা কিন্তু চামুণ্ডার পুজো হয়। চামুণ্ডার পুজো, হ্যাঁ, অষ্টমী থেকে 20 মিনিট, নবমী থেকে 20 মিনিট নিয়ে মোটামুটি টাইমটা বিভাজন করা হয় 35 থেকে 45 মিনিটের মধ্যে। ওইটুকু সময়ই কিন্তু দেবী চামুণ্ডার পুজোটা হয়। ঠিক আছে? এটাই মহিষাসুরের বধের সময়। হ্যাঁ, আবাহন করা হয় তাকে। ঠিক আছে? মহিষাসুরকে, চামুণ্ডাকে, হ্যাঁ, রক্তবীজ বিনাশিনী তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, রক্তবীজ বিনাশিনীকে কেন আহ্বান করা হয়? মহিষাসুর তো একটা নয়, না, গাদা গাদা অসুর, তাই না? রক্তবীজ হচ্ছে তার একটা উদাহরণ। রক্তবীজ এক অদ্ভুত অসুর, যাকে মারা খুব কঠিন ব্যাপার। তাকে একবার মারতে গেলে তার যা রক্ত বেরুবে, যেখানে পড়বে সেখান থেকে আবার রক্তবীজ তৈরি হবে, হাজারে হাজারে রক্তবীজ। কত তুমি কাটবে আর মারবে? দেবী চামুণ্ডার আবির্ভাব হয়েছিল, দুর্গা শক্তি কিন্তু এটা, দুর্গা শক্তি। চামুণ্ডার অদ্ভুত মানে মুখ তার মায়ের, বিরাট জীব। যখনই কাটলেন রক্তবীজকে, তখন তার সমস্ত রক্তকে জীবে ধারণ করলেন যাতে মাটিতে না পড়ে। মা চামুণ্ডার সাথে মা কালীর পার্থক্যটা কি? বেসিক্যালি পার্থক্য আমার কাছে কিছুই নেই। তমগুণ সম্পন্না দেবী, একই রকম, যেখানে তিনি অসুর দলনী, যে রূপেই হোক অসুর দলনী, এবং একই সঙ্গে যাতে গাদা গাদা প্রবৃত্তি আমাদের নাশ না করতে পারে, তার কারণে দেবীর এই বিগ্রহে কল্পনা করা হয়েছে বলে আমার অনুমান। এখানে আর একটা কনসেপ্ট, আমরা তো বহু রকম অসুরে জর্জরিত, তাই না? প্রত্যেক দিন একদম ষড়রিপুর মধ্যে আমরা জড়িত। ষড়রিপু তো বোধহয় মানে গণিতকে 60 রকম রিপু হয়ে গেছে এখন, তাই না? তা আমরা তো অসুর দ্বারা একেবারে মানে নাজেহাল। তা আমাদের তো তখন বোধহয় ওই একাধটা চামুণ্ডা নয়, মানে অনেক চামুণ্ডা, অনেক কালী একসঙ্গে না পেলে আমাদের ভেতরের এই অসুরকে মারা খুব মুশকিল। এক্স্যাক্টলি। আর একটা যেটা কনসেপ্ট আসে মহারাজ, সেটা হচ্ছে নবদুর্গা। নবদুর্গার ব্যাপারটা কি? দেখো, নবদুর্গা প্রধানত সূচিত করে একটা নবদুর্গা মানে কি 9 জন দেবী এরকম ব্যাপার? হ্যাঁ হ্যাঁ, 9টি দেবীর কথাই আমরা ধরি, ধরো। আচ্ছা,
নটি দেবী কিন্তু আদ্যাশক্তি মানে আদি শক্তি মানে দুর্গা। এবার নটি দেবীকে এটা ধরে নিতে পারো একটা ক্রমবিবর্তনের মতো, বুঝতে পারলে? দেখো, প্রথম দেবী শৈলপুত্রী, আচ্ছা, তিনি তখন কন্যা, পাহাড়ের কন্যা, ঠিক আছে? তিনি একেবারে সেই পিওর একটা অবস্থা না। তারপরেরটা দেখো, আমাদের বেদের প্রথম অবস্থা ব্রহ্মচর্য, তাই না? দেবী ব্রহ্মচারিণী, তখন তিনি অধ্যয়ন আর তপস্বী, তখন তিনি জ্ঞান আহরণ করছেন, তাই না? এরপরে দেখো চন্দ্রঘণ্টা, তিনি তখন ম্যারিড, আচ্ছা, তিনি তখন সংসার যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য হাতে এই সময় অস্ত্র এলো, দেখো চন্দ্রঘণ্টার। আচ্ছা আচ্ছা, সংসার একটা যুদ্ধ না, সংসার তো একটা যুদ্ধ, হ্যাঁ, যুদ্ধে অবতীর্ণ হচ্ছেন তিনি, হ্যাপিলি ম্যারিড এবং সংসারের সঙ্গে ওয়ারিয়ার, তিনি একই সঙ্গে একজন সৈনিক এবং সংসারের এই মহাযুদ্ধে সংগ্রাম করবার জন্য প্রস্তুত। পরের দেখো স্কন্দ মাতা, তিনি তো সংসারী বটেই, তার হাতে একটা বড় ওই ইয়ে থাকে, হাঁড়ি থাকে, বুঝলে, আচ্ছা, মধুহাণ্ড, হ্যাঁ, ওটা একই সঙ্গে গর্ভের প্রতীক, মানে তিনি ধারণ কর্ত্রী, পালন কর্ত্রীও বটে, ধারণ কর্ত্রী, অর্থাৎ তিনি সন্তানের জন্ম দেবেন, অর্থাৎ মানে দেব গন্ধর্ব আমাদের মতো মানে মানুষ জীব জগৎ সব কিছুর তিনি জন্মদাত্রী, ঠিক আছে? দেখো, বেদেতে বললাম অদিতিকে ব্রহ্মাণ্ডের অধীশ্বরী কিংবা মাতা বলা হচ্ছে, স্কন্দমাতা অনেকটা সেই রকম কিন্তু ইন্ডিকেট করছে, তাই নয় কি? শৈলপুত্রী, তারপর ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, তারপর হচ্ছে কুষ্মাণ্ডা, দেন স্কন্দমাতা। স্কন্দমাতায় শিশু, আচ্ছা, স্কন্দ তো আমাদের কার্তিক, কোলে শিশু, হাতে কিন্তু তখন অস্ত্র নেই, তখন তিনি ব্যস্ত রয়েছেন শিশু পালনে, আচ্ছা, পালন কর্ত্রী, একটা মায়ের মানে সমস্ত কিছু ধ্যান জ্ঞান পুরো ফোকাস তার সন্তানের ওপর চলে যায়, তখন তিনি সন্তানকে নিয়ে ব্যস্ত, তাকে কিভাবে তিনি ডেভেলপ করবেন, বুঝতে পারছি, ঠিক আছে? এরপর ঘোরতর সংগ্রাম, সন্তানকে বড় করতে হবে, জীবন যুদ্ধ, কালরাত্রি, যাকে তুমি কালী বলছো, ঠিক আছে, মা কালী, ফিয়ারসাম দেবী, হ্যাঁ। এবার ওই অংশটাকে তুমি ভাবো, ওই অংশটাকে ভেবে তুমি ভাবো, ওই অংশটাকে থেকে আবার তুমি দশমহাবিদ্যের এক্সপ্লেনেশনে আসতে পারবে, ওখান থেকে আবার অনেক রূপভেদ, অনেক অসুর, অনেক রকম বধ, অনেক কিছু আসবে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? তারপরেতে আসছে মহাগৌরী, তখন যুদ্ধের পার হয়ে যাচ্ছেন তিনি, একদম পার হয়ে যাচ্ছেন, পার হয়ে ধীরে ধীরে তিনি জ্ঞানদা অবস্থায় পৌঁছচ্ছেন, তিনি করুণাময়ী মাতার অবস্থানে আসছেন, তিনি মহান। তারপরে তিনি আসছেন সিদ্ধিদাত্রী, এটা একদম টপ ফর্ম, সিদ্ধিদাত্রী, যেখানে সব কিছুর ঊর্ধ্বে উনি, না চাওয়া না পাওয়া, না কিছু দেওয়া না কিছু, সমস্ত কিছুর বাইরে তিনি সিদ্ধিদাত্রী, তিনি মোক্ষদাত্রীও বটে, ঠিক আছে? তা এটা একটা পুরো বিবর্তন, একটা পুরো লাইফস্টাইল, একটা মানুষের জীবনের, তার সাধন জীবন, তার অধ্যয়ন জীবন, তার সংগ্রাম জীবন, সংসার জীবন, তার আস্তে আস্তে রিয়েলাইজেশনের জীবন, এই প্রত্যেকটা জিনিসকে মিলিয়ে আলটিমেটলি মোক্ষর দিকে এগিয়ে যাওয়া, এই পুরো একটা সার্কেল নবদুর্গা, এটা একটা মতামত হিসেবে চলে। আমার মাঝে মাঝে মনে হয় যে বেদে নবধা ভক্তির কথা উল্লেখ হয়েছে, কখনো হয়তো নবধা ভক্তির ইন্ডিকেশন হিসেবেও নবদুর্গা বলা হয়েছে, হতে পারে, হতে পারে, হ্যাঁ। এই যে আমরা যখন মা দুর্গার আরাধনা করি, পুজো করি, তখন দেখি যে মা দুর্গার সাথে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, এনারা সবাই আসেন, সবাই পূজিত হন। আমাদের একটা প্রচলিত মত রয়েছে মা দুর্গার ছেলে মেয়ে এনারা, এনাদের অ্যাসপেক্টটা কি, এনারা কোথা থেকে আসছেন মা দুর্গার সাথে? সবাই খুব সূক্ষ্ম এবং খুব জটিল ভাবনাকে হয়তো নাও বুঝে উঠতে পারে। সমস্ত মানুষের জন্য সর্বগ্রাহ্যতা পাওয়ার জন্য আমরা না একটু পরিবারমুখী ভাবনাকে বেশি ভালোবাসি, একদম, তাই না? আমরা খুব ভালোবাসি ওই
সব নিয়ে মা ছেলেপুলে সংসার নিয়ে বাপের ঘরে এলেন টেলেন, আবার ফিরে গেলেন। হ্যাঁ, এইটা ভাবতে আমরা খুব ভালোবাসি, বাঙালি তো বড় বেশি ভালোবাসে। বিষয়টার ফ্যাক্টরটা ঠিক ওরকমটা নয়। দেখো, একটা সময় বর্ণাশ্রমের ফ্যাক্টর ছিল, একটা সময় বর্ণাশ্রম ছিল। ঋষি মুনিরা বেদের যুগে বর্ণাশ্রমের প্রচলন করেছিল। মানে ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষুদ্র। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্রকে তুমি এটা মানে মানুষজন তার নিজের মতো করে ব্যাখ্যা করে বসে থাকেন, কিন্তু এই বিষয়টার গভীরে ঢোকাটা খুব মানে চেষ্টা কেন করেন না আমি বুঝে উঠতে পারি না। পুরুষ সূক্তে বিরাট পুরুষের কথা বলা হয়েছে। আচ্ছা, সেখানে মাথাটাকে বলা হয়েছে ব্রাহ্মণ, দুই হাতকে বলা হয়েছে ক্ষত্রিয়, উরুদ্বয়কে বলা হয়েছে বৈশ্য, পদযুগলকে বলা হয়েছে শূদ্র। ব্যাপারটা এই নয় যে ব্রাহ্মণ বলেই তিনি মাথা আর শূদ্র বলেই তিনি পা, নট দ্যাট। দেখো, বর্ণাশ্রম তৈরি হয়েছিল কর্ম অনুসারে। ব্রাহ্মণের কাজ কি ছিল? যজন, যাজন, অধ্যায়ন, অধ্যাপনা, দান, দীক্ষাকরণ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যিনি এই কর্মগুলোতে ছিলেন তিনি ব্রাহ্মণ বলে প্রতীয়মান ছিলেন ওই বর্ণে, এবং ব্রহ্মতত্ত্ব সম্পর্কে তার জ্ঞান ছিল। আচ্ছা। ক্ষত্রিয় রাজধর্ম পালন করতেন, তিনি রাজা, তিনি রাজ্যকে রক্ষা করতেন, রাজ্যের সবাইকে, সমস্ত প্রজা, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র সবাইকার তিনি ছিলেন হর্তাকর্তা, বিধাতা। ব্রাহ্মণ রাজার পরামর্শদাতা ছিলেন, কারণ তিনি জ্ঞানী। বৈশ্য রাজত্ব চালাতে গেলে, এবং ওই যে ব্রাহ্মণ পরামর্শ দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, তাকেও তো পেট চালাতে হবে। এই অর্থ রাজকোষে থাকলে তবে না প্রতিপালন, রাজকোষ পরিপূর্ণ করবার ভার নিতেন বৈশ্যরা। বাণিজ্য, কৃষি, চাষবাস ইত্যাদি ছিল তাদের কাজ। শূদ্র তোমার আমার মতো মানুষ, যারা বিভিন্ন জনের কাছে কর্মরত, শ্রমজীবী, এরা প্রত্যেককে সাহায্য করেন। ব্রাহ্মণ শিক্ষা দেবার জন্য তার একটি জায়গা দরকার, সেই জায়গাটি মাটি, বাঁশ, খড় দিয়ে বানাবে কে? না এই শ্রমজীবী মানুষরা, শূদ্র। প্রত্যেককে বৈশ্য ব্যবসা করতে যাবেন, তখন তো জলপথে যাতায়াত হতো, না নৌকো, বড় বড় বজরা, পালতোলা নৌকোগুলো, ওগুলো বানাবে কে? তার জন্য যে শ্রমিক ভাব ছিল তারা ছিলেন শূদ্র। এই চারটে হলো গোটা একটা সমাজের পুরো অবয়বটা। একদম। এর মধ্যে কোনোটাকে বাদ দিয়ে তুমি একটা গোটা সমাজকে, গোটা রাজ্যকে চালাতে পারবে একদমই পারা যাবে না। এই জন্যে বিরাট পুরুষের একটা দেহ, পুরুষ সুখ থেকে কল্পনা করা হচ্ছে, মুন্ডুটা যদি বাদ পড়ে যায় তাহলে দেহটা চলবে না, চলবে না। আবার পা দুটো যদি বাদ দিয়ে দেওয়া হয়, মুন্ডু থাকা অবস্থাতেও সে কি স্থানান্তরে গমন করতে পারবে? পারবে না। হাত দুটো যদি না থাকে তাহলে কি কাউকে রক্ষা করতে পারবে না কাউকে সাহায্য করতে পারবে? কোনোটাই করতে পারবে না। তাহলে এই পুরোটা একটা গোটা বডি। এই গোটা বডিটা এখানে দেখো চারটে অংশে ভাগ করা হয়েছে। ব্রাহ্মণ অর্থাৎ শিক্ষার সঙ্গে জ্ঞানের সঙ্গে যুক্ত অবস্থান, মা সরস্বতী। একদম। এবার যুদ্ধ বিগ্রহ, রাজধর্ম, ক্ষত্রিয় ধর্ম, কার্তিকেয়। একদম। ব্যবসা বাণিজ্য, কৃষি, সমস্ত কিছু, ফসল, সমস্ত কিছুকে এগিয়ে নিয়ে আসা মা লক্ষ্মী। আর গণপতি হচ্ছেন শ্রমজীবীদের দেবতা। সমস্ত যে যেটাকে আমরা বলছি যারা শূদ্র অবস্থান আমরা যেটা বলছি,
তার প্রতিনিধি হিসেবে গণপতি। তাহলে দেখো, শিক্ষা অবস্থান ব্রাহ্মণ আশ্রম, ব্রাহ্মণ বর্ণ, ব্রাহ্মণ বর্ণের দেবী হিসেবে সরস্বতী, আমাদের ক্ষত্রিয়র দেব হিসেবে কার্তিকেয়, বৈশ্য দেবী হিসেবে মা লক্ষ্মী, শূদ্রের দেব হিসেবে গণপতি। এই চারটি অংশ একটি গোটা সমাজের বাঁধন। মধ্যে ব্রহ্মস্বরূপা দেবী দুর্গা। এখানে আরো একটা ফ্যাক্টর আছে, দেখো, দেবীকে লক্ষ্মী একদিকে, সরস্বতী একদিকে। দেবীকে একই সঙ্গে বলা হচ্ছে তিনি শিবানী, মা দুর্গা স্বয়ং। যখন তিনি ব্রহ্মাণী, মা সরস্বতী। যখন তিনি বৈষ্ণবী, তখন মা লক্ষ্মী। এই তিন দেবী কিভাবে তৈরি হয়েছে না, আমরা আগেই বলছিলাম যে ব্রহ্মার জ্যোতির্লোক থেকে কুটস্থের তৈরি হলেন দেবী সরস্বতী, ব্রহ্ম শক্তির প্রকাশক। বিষ্ণু শক্তির প্রকাশক হলেন মা লক্ষ্মী, বৈষ্ণবী। শিব শক্তির প্রকাশক হলেন দুর্গা, যিনি শিবানী। এই তিন মিলিয়েই তো আমরা বৈষ্ণোদেবীকে দেখতে যাই না, মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী, একদম তাই তো। তা এখানে এই চারটি অংশ কিন্তু ঠিক পরিবারের ফ্যাক্টর নয়, একটা বড় পরিবারের ফ্যাক্টর, গোটা সমাজ। খুব সুন্দরভাবে বুঝিয়ে বললেন ব্যাপারটা। আজকের আলোচনাটা খুবই ভালো লাগলো মহারাজ। আশা করি এরপরে আবার আপনার সাথে দেখা হবে এরকমই একটা আড্ডায়। খুবই ভালো লাগলো যে আপনি আমাদের শোতে এলেন অ্যান্ড এত কিছু আমরা জানতে পারলাম। আমারও তো ভীষণ ভালো লাগলো। আচ্ছা, ভীষণ ভালো লাগলো। এবং তুমি যে খুব মানে একনিষ্ঠভাবে বিভিন্ন শাস্ত্রের মানে অনুগামী বা অনুসারী যাই হও না কেন, রীতিমতো তুমি যে একটা চর্চায় থাকো, সেটা তোমার সঙ্গে কথা বলতে গিয়েই বোঝা যাচ্ছে। দর্শকরাও বুঝবেন আমার। ধন্যবাদ মহারাজ, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার। নিশ্চয়ই, ধন্যবাদ। এটাই ছিল আজকের এপিসোড। কৌটিল্য মহারাজ আজকে এমন এমন তথ্য আমাদের জানালেন, এমন ঘটনা তিনি শেয়ার করলেন নিজের লাইফ থেকে, যেটা অনবদ্য। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন। আপনারাও যদি আমার সাথে এরকমই একটা আড্ডায় অংশগ্রহণ করতে চান, তাহলে ডেফিনেটলি আমাকে যোগাযোগ করুন। আমাকে যোগাযোগ করার প্রত্যেকটা ডিটেলস ডেসক্রিপশন বক্সে রয়েছে। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী একটি আড্ডাতে, দেখা হচ্ছে পরবর্তী একটি এপিসোডে। কৌস্তবের আড্ডাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ অবধি কৌস্তবের আড্ডার এরকম আরো দুটি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।